লক্ষ্য করা যাক রোটেট টুলটি কিভাবে ব্যবহার করা যেতে পারে। রোটেট, দেখুন রোটেট টুলটি সিলেক্ট করার পর এখানে একটি পয়েন্টার সঙ্গে সঙ্গে চলে আসছে, যেটাকে আমরা কেন্দ্র মনে করে এটাকে ঘোরাতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ঘোরাতে পারবেন, অথবা এখানে ডাবল ক্লিক করে এর অ্যাঙ্গেল টাইপ করে দিতে পারি। এবং তা যদি আমরা প্রিভিউ দেখতে চাই, প্রিভিউতে ক্লিক করে ওকে, অথবা কপি, আরেকটি তৈরি হবে এবং সেটি রোটেট সহকারে। রোটেট টুলের ভিতরে আরেকটি টুল দেখা যাচ্ছে, সেটি হচ্ছে রিফ্লেক্ট টুল, যার শর্টকাট কি ও হিসেবে রয়েছে। এটিকে সিলেক্ট করে লক্ষ্য করুন আমরা এর রিফ্লেকশনটি করতে পারি। বোঝা যাচ্ছে না যে রিফ্লেকশন হচ্ছে কিনা, তো এর রিফ্লেকশন বোঝার জন্য আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি এবং দেখুন রিফ্লেকশন হচ্ছে কিনা। রিফ্লেকশন হচ্ছে, তার মানে এই টুলটি আমাদের গ্রেডিয়েন্ট অথবা অন্যান্য কোনো কালার যদি সিলেক্ট করা থাকে, গ্রেডিয়েন্ট কালার, যা এই টুলের মাধ্যমে রিফ্লেক্ট করে। এবার আমরা আরও কিছু টুল সম্পর্কে দেখব, স্কেল, শেয়ার, রিশেপ ইত্যাদি টুল। তো আমরা একটি বক্স ক্রিয়েট করি। লক্ষ্য করুন এই টুলটির সাহায্যে চতুর্দিকে আমরা পর্যায়ক্রমিকভাবে শেপটি পরিবর্তন করতে পারি। এটি দিয়ে এর অ্যাঙ্গেলগুলোকে সহজেই পরিবর্তন করতে পারি, তবে এর মধ্যে যদি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা থাকে তার সাথে সাথে রিফ্লেক্ট করবে। এবার আমরা এই টুলটি দিয়ে কাজ করব, এটা হচ্ছে আমাদের রিশেপার টুল। দেখুন ক্লিক করার সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্ট সাইজ করার জন্য কাজ করবে। আমরা জানি অ্যাঙ্কর পয়েন্ট, প্রতিটি অ্যাঙ্কর পয়েন্ট এবং কয়েকটি সেগমেন্ট একসাথে ব্যবহার করলে সেই শেপটি রিসাইজ করা সম্ভব। এ হচ্ছে আমাদের শেপ, শেয়ার, স্কেল